হ্যালো এভরিওয়ান, আমি সিয়াম তালুকদার চলে এসেছি ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ একটি ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রিঅ্যাক্টের নতুন ডকুমেন্টেশন অনুযায়ী ভাইটের মাধ্যমে আমরা রিঅ্যাক্টকে ইনস্টল করতে পারি। নতুন ডকুমেন্টেশনে এসে রিঅ্যাক্ট আগে যেভাবে ইনস্টল আমরা করতাম npx create react অ্যাপ দিয়ে, এখন কিন্তু সেই সিস্টেমটা টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। চলুন চলে যাওয়া যাক রিঅ্যাক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। সো আমরা এখানে চলে আসলাম আমাদের ব্রাউজার হিসেবে আমরা ইউজ করছি গুগল ক্রোম, অথবা আপনি যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন। এখানে এসে আমি সার্চ করলাম রিঅ্যাক্ট লিখে। সো রিঅ্যাক্টের যে ওয়েবসাইটটা আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি react.dev নামে। এটা হচ্ছে react.devটা হচ্ছে তাদের ডোমেইনটা। আমরা এই ডোমেইনে হিট করলাম এন্ড রিঅ্যাক্টের অফিসিয়াল ডকুমেন্টেশন আমরা চলে আসলাম। আসার পরে এবার আমরা লার্ন রিঅ্যাক্টে চলে যাব। এখান থেকে চলে আসলাম লার্ন রিঅ্যাক্টে। আসার পরে এখন আমাদের কাজ হচ্ছে ইনস্টলেশনের প্রসেসটা দেখা, যে কিভাবে আমরা ইনস্টলটা করতে পারি নতুন ডকুমেন্টেশন অনুযায়ী। চলে আসলাম ইনস্টলেশনে অ্যান্ড স্টার্ট আ নিউ রিঅ্যাক্ট প্রজেক্ট। ওকে, স্টার্ট আ নিউ রিঅ্যাক্ট প্রজেক্টে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রোডাকশন গ্রেড রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্কের কথা বলা হয়েছে। যে ও সরাসরি রেকমেন্ড করছে না র রিঅ্যাক্ট ইউজ করার জন্য, সে বলছে যে তুমি প্রোডাকশন গ্রেডে ফ্রেমওয়ার্ক ইউজ করো, রিঅ্যাক্টের যে ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলো তুমি ইউজ করো। সো সেইখানে ফ্রেমওয়ার্কের হিসেবে আমাকে সে সাজেস্ট করছে নেক্সট.js, এন্ড এরপরে আছে রিমিক্স। একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি গেটসবি অর এক্সপো। আমরা কিন্তু এই ধরনের কোনো ফ্রেমওয়ার্ক আপাতত ধরেন জানি না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের র রিঅ্যাক্টটা ইনস্টল করতে হবে। দেখি নিচে কি লেখা আছে, ক্যান আই ইউজ রিঅ্যাক্ট উইদাউট আ ফ্রেমওয়ার্ক? হ্যাঁ, আমি কিন্তু এটাই খুঁজছিলাম যে আমরা কি উইদাউট ফ্রেমওয়ার্কে রিঅ্যাক্টটাকে ইউজ করতে পারবো কিনা। তো আমি এর ভিতরে শো ডিটেলসে ক্লিক করি। রিঅ্যাক্ট নিজেই যেহেতু বলতেছে ফ্রেমওয়ার্কের কথা, তাই কিন্তু বিষয়টাকে সে হাইলাইটস করেনি, সে কিন্তু এটাকে কলাপস করে রেখেছে। আমরা এটাকে একটু এক্সপ্যান্ড করলাম। তো করার পর একটু নিচের দিকে যদি আসি, এখানে সে বলেছে যে তুমি যদি র রিঅ্যাক্টটাকে ইনস্টল করতে চাও উইদাউট ফ্রেমওয়ার্কে, তাহলে তুমি সেটাকে আগের প্রসেসর npx দিয়ে করিও না। কারণ npx এ কিছু প্রবলেম ছিল, যেমন সেটা হচ্ছে রেন্ডারিং হইতে সময় নিত, সার্ভারটা স্টার্ট হইতে একটু বেশি টাইম লাগতো, আরো বেশ কিছু প্রবলেম ছিল। তাহলে সে আমাকে সাজেস্ট করছে যে তুমি ভাইট অর পার্সেল দিয়ে ইনস্টল করো। তো দেখি তাহলে আমরা ভাইট দিয়ে কিভাবে ইনস্টল করতে পারি। আচ্ছা, সো ভাইটটাকে তারা চাইলে আরো বেশি হাইলাইটস করতে পারতো, বাট ভাইটটা হচ্ছে রিঅ্যাক্টের যে কম্পিটিটর ভিউ.js এর যে ফাউন্ডার ইভানিউ এর হাতে তৈরি। তো এই জন্য ভাইটটাকে কিন্তু তারা অত বেশি হাইলাইটস করেনি। সো আমরা চলে যাব ভাইটের ওয়েবসাইটে। আসলাম ভাইটের ওয়েবসাইটে, লিখা এখানে ভাইট নেক্সট জেনারেশন ফ্রন্ট এন্ড টুলিং। এটা জাস্ট একটা টুল, আর কিছুই না। কোনো ধরনের পেইন নেওয়ার দরকার নাই যে আমরা এতদিন যেভাবে রিঅ্যাক্ট করতাম এখন কি তাহলে সেভাবে করতে পারবো না। বিষয়টা মোটেও এরকম না, জাস্ট ইনস্টলেশনের একটা টুল হচ্ছে ভাইট। ওকে, তাহলে এটা আমাকে কি কি সার্ভিস দেয়? ইনস্ট্যান্ট সার্ভার স্টার্ট করতে পারে সে, লাইটিং ফাস্ট SMR, হট মডিউল রিপ্লেসমেন্ট তার আছে, তারপর রিচ কিছু ফিচার আছে, অপটিমাইজ বিল্ড আছে, ইউনিভার্সাল প্লাগইন আছে, তারপর হচ্ছে ফুললি টাইপড এপিআইস আছে তার কাছে। সে আরো বেশ কিছু সার্ভিস দেয়, আমরা সামনের দিকে গেলে আরো দেখতে পাবো। আমি গেট স্টার্টে চলে আসলাম এন্ড আমার লাগবে হচ্ছে ইনস্টলেশনের প্রসেসটা। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে উইথ npm এর মাধ্যমে আমরা রিঅ্যাক্টকে যদি ভাইট দিয়ে ইনস্টল করতে চাই, শুধু রিঅ্যাক্ট কেনা যে কোনো কিছুকে যদি ইনস্টল করতে চাই, আমাকে প্রথমে npm এর মাধ্যমে করলে এই কোডটাকে কপি করে নিয়ে যেতে হবে। আর আপনার যদি কোডটা ভালো মুখস্থ থাকে তাহলে আপনি চাইলে টাইপ করে লিখতে পারেন। তো আমরা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। তো নিয়ে যাওয়ার পরে আমি চলে আসবো এখন আমার যে লোকাল ফোল্ডার আছে সেই ফোল্ডারে। আসার পরে আমি রাইট বাটন ক্লিক করে এইখান থেকে আমার যে কোনো একটা টার্মিনাল ওপেন করা লাগবে। তো তার টার্মিনাল হিসেবে আমরা গিট ব্যাশটাও ইউজ করতে পারি, আর আপনার যে কোনো টার্মিনাল আপনি ইউজ করতে পারেন, সেটা হোক cmd আর পাওয়ারশেল। তো আমি এখানে পাওয়ারশেলটা ইউজ করছি। পাওয়ারশেল ইউজ করার একটা উপকারিতাও আছে, সেটা আমরা সামনে গেলে দেখতে পাবো। কেননা গিট ব্যাশ ইউজ করলে আমরা যখন মাল্টিপল চুজের অপশন আমাকে দিবে, তো সেক্ষেত্রে আমি মাল্টিপল চুজটা এখান থেকে কিবোর্ডে আপ আর ডাউন এরর করে করতে পারবো না। এই জন্য আমি পাওয়ারশেলটা ওপেন করছি। এখান থেকে শিফট প্রেস করে ধরে আমি রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার। আচ্ছা, সো আমার পাওয়ারশেলটা ওপেন হয়ে গেল। এবার আমি একটু দেখি pwd দিয়ে আমি কোন পাতে আছি। সো আমি আছি সিয়াম নামক একটা ফোল্ডারের মধ্যে। আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে কি আছে দেখি ls দিয়ে। এই ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে মাই অ্যাপ। এখন আমরা নতুন আরো কিছু কাজ করব। ওকে, সো আমি ভাইটের জন্য যেই কাজটা করেছিলাম npm create vite @latest, এই কোডটা বসিয়ে দিলাম এন্ড এন্টার চাপলাম। সো এন্টার চাপার পরে দেখি সে আমাকে কি অপশন এখানে প্রোভাইড করে। npm create vite latest, need to install the following package create
ভাইট লেটেস্ট ওকে টু প্রসেস। সো এখানে আমার ওকে দেওয়ার জন্য আমাকে ওয়াই প্রেস করতে হবে অ্যান্ড ইন্টার প্রেস করার পরে আমি সামনের দিকে আগাবো অ্যান্ড আমার ভাইটটা কিন্তু ইনস্টল হচ্ছে। এবার প্রথমবারের জন্য কিন্তু এই কাজটা করতে হবে, দ্বিতীয়বার আমাকে এই ঝামেলাগুলো আর পোহাতে হবে না। এবার একটা প্রজেক্ট নেম দিতে হবে, ধরেন আমি দিব হচ্ছে রিয়্যাক্ট সেটআপ, SETUP রিয়্যাক্ট সেটআপ। ওকে ইন্টার চাপলাম। এবার আমাকে বলতেছে সিলেক্ট আ ফ্রেমওয়ার্ক, আমি কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করব, এখান থেকে ভিউ, রিয়্যাক্ট, লাইট, এসভেল্ট, আদার্স কোনটা ইউজ করব। আমি যেহেতু রিয়্যাক্ট ইউজ করছি, সো আমি এখান থেকে আমার কিবোর্ডে ডাউন এরর প্রেস করে রিয়্যাক্টে চলে আসবো এন্ড ইন্টার প্রেস করব। আচ্ছা, এবার এখানে আরো কিছু অপশন আমাকে দিয়ে দিয়েছে, টাইপ স্ক্রিপ্ট আর টাইপ স্ক্রিপ্ট SWC, জাভাস্ক্রিপ্ট প্লাস জাভাস্ক্রিপ্ট SWC। টাইপ স্ক্রিপ্ট যদি আপনাকে নরমাল আগের প্রসেসে রিয়্যাক্টে ইনস্টল করার প্রয়োজন হইতো, সেক্ষেত্রে কিন্তু আমাকে খুব পরিমাণ ঝামেলার পোহাতে হতো। তো আমাকে বিল্ট ইন ভাবে ভাইট টাইপ স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে। আপাতত আমার টাইপ স্ক্রিপ্ট দরকার নেই, আমি জাভা স্ক্রিপ্ট ইনস্টল করব। আর যদি জানতে চান যে SWC টা কি, SWC টা হচ্ছে সিম্পলি ওয়েব কম্পাইলার, একটা সিম্পল ওয়েব কম্পাইলার। এটা হচ্ছে টোটাল প্যাকেজটাকে একটু মডিফাই করে আর কম্প্রেসড করে দেন হচ্ছে আমাদের সার্ভারটা স্টার্ট করে, এতে সার্ভারটা আরো বেশি ফাস্ট হয়। তো আমরা চাইলে জাভাস্ক্রিপ্টও করতে পারি আর জাভাস্ক্রিপ্ট SWC তে করতে পারি। আমি SWC টাই করলাম এন্ড ও আমাকে বলছে একটা প্রজেক্ট তোমার রেডি হয়ে গিয়েছে এন্ড ডান, নাও রান করতে বলছে আমার যে প্রজেক্টটা। এখন আমি আছি সিয়াম পাথের মধ্যে, সো এখান থেকে আমি সিডি রিয়্যাক্ট সেটআপ, মানে আমার যে পাথটা আছে, আমার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমি চলে আসলাম। আসার পরে আমার এই প্রজেক্টটাকে এখন কোডে ওপেন করতে হবে। সো কোডে ওপেন করার জন্য আমি এখান থেকে লিখে নিলাম কোড ডট, আপনি চাইলে কাজটা ম্যানুয়ালিও কিন্তু করে ফেলতে পারেন। আচ্ছা, সো আমার কোডে প্রজেক্টটা চলে আসছে। আসার পরে এখন দেখেন আমাদের রিয়্যাক্ট যখন ইনস্টল করতাম তখন কিন্তু npm সহ ইনস্টল হয়ে যাইতো, বাট এইখান থেকে কিন্তু আপনার npmটা সরাসরি ইনস্টল হবে না, আপনাকে npmটা আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে, না হলে আপনার নোড মডিউলস ফোল্ডারটা কিন্তু আসবে না। সো আমি চাইলে আমার যেই পার্সেলটা আছে পার্সেল থেকেও করে নিতে পারি, আর আমি VS কোডের ডিফল্ট টার্মিনালও ইউজ করতে পারি। সো এখান থেকে আমি একটু npmটা ইনস্টল করে নিব, npm ইনস্টল আর আই দিলেও হয়ে যায়, npm i, এন্টার চাপলাম। এবার দেখবেন আমাদের প্রজেক্টের মধ্যে নোড মডিউলসটা ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, খুব শীঘ্রই। আচ্ছা, ওকে, আমাদের ইনস্টল প্রসেসটা চলছে আর এরপরে আমাকে করতে হবে কি, এই প্রজেক্টটা রান করতে হবে। আমরা যখন npx create react ট্যাব দিয়ে কাজ করতাম তখন আমাকে রান করার জন্য ইউজ করা লাগতো npm start, বাট এখন সেটা ডিপেন্ডেন্সিটা চেঞ্জ হয়ে চলে আসছে npm run dev। সো আমাদের ইনস্টলেশনের প্রসেসটা কমপ্লিট হলেই আমরা নেক্সট প্রসেসে চলে যাব, npm run dev দিব, npm run dev, দেখি আমাদের প্রজেক্টটা রান হয়েছে কিনা। ওকে, আমাদের প্রজেক্টটার রানিংটা হচ্ছে খুব শীঘ্রই। ওকে, আমাদের প্রজেক্ট রানিং হয়ে গেছে। এখানে একটা লোকাল লিঙ্ক দিয়ে দিচ্ছে, এই লিঙ্কটাকে হিট করলে আমরা আমাদের প্রজেক্টটাকে রান করতে পারবো। আমি লিঙ্কটাকে কপি করলাম, কপি করে চলে আসলাম আমার ব্রাউজারে এন্ড নিউ একটা ট্যাব নিয়ে এন্টার প্রেস করে আমি এই লিঙ্কটাতে হিট করলাম। দেখেন, দিস ইজ আওয়ার রিয়্যাক্ট প্রজেক্ট উইথ ভাইট। এই হচ্ছে আমাদের রিয়্যাক্ট প্রজেক্টের একদম ডিফল্ট যে ফ্রন্ট ভিউটা সেটা। এখন যদি একটু ফোল্ডার স্ট্রাকচারে চলে আসি আমরা, দেখেন এখানে আগে যেমন পাবলিকের মধ্যে সোর্স ছিল, ইন্ডেক্স ডট HTML ছিল, সেইটাগুলো কিন্তু এখন আর নাই। এখন সব কিছু সে হচ্ছে সোর্সের মধ্যে নিয়ে আসে। সোর্সের মধ্যে অ্যাসেটসের মধ্যে আপনার যত ইমেজ বা ফাইলগুলো থাকবে, ভিডিওগুলো থাকতে পারে, সেটা অ্যাসেটসের মধ্যে রাখবেন। আর ইন্ডেক্স ডট HTMLটা আগেরকার সময় ছিল পাবলিকের মধ্যে যখন আমরা npx এ করতাম। এখন যদি আমরা ভাইটে করি তাহলে ইন্ডেক্সটাকে সরাসরি সে একদম মেইন ডিরেক্টরিতে দিয়ে দিছে। একটু ফোল্ডার স্ট্রাকচারটা বা বয়লার প্লেটটা হালকা কিছু চেঞ্জেস আসছে এখানে। আর প্রিভিয়াসে আমরা দেখতাম যে আমাদের ফাইলের এক্সটেনশনটা ছিল .js, বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি .jsx। এটা আমার ভাইট প্রোভাইড করেছে। আর রিয়্যাক্টের নিউ ডকুমেন্টেশনও এটা প্রেফার করে যে তুমি JSX ইউজ করো। আলটিমেটলি তো আমি জাভাস্ক্রিপ্টই লিখতেছি, রিয়্যাক্টের মধ্যে যা লিখি, সো আমি JSX লিখাটাই বেটার। আমি যদি JSX না লিখেন এখানে JS লিখি তাহলে নো প্রবলেম, কাজ করবে, বাট আমাদের ডকুমেন্টেশনে যেটা বলা হয়েছে সেটা মেনে চলাটা তো বেটার। সো আমরা এইভাবে হচ্ছে আমাদের রিয়্যাক্ট প্রজেক্টটাকে রান করতে পারি, ইনস্টল করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।